যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার বোন আজমিনা সিদ্দিকের কাছে বাংলাদেশের সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির তদন্তে জানা গেছে, বোনের কাছে ঢাকায় ফ্ল্যাট হস্তান্তর করতে টিউলিপ জাল নোটারি পাবলিক ব্যবহার করেছেন। জানা গেছে, নোটারি পাবলিকে ব্যবহৃত আইনজীবীর সইটিও ছিল জাল। গেল শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুদকের দাবি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট নিজ ও তার পরিবারের জন্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার প্রকাশিত অভিযোগপত্রে বলা হয়, দুদক এখন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে, যা প্রসিকিউশনের জন্য আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকবে। অভিযোগ গ্রহণ হলে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করবে। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার 15 বছরের শাসন কর্তৃত্ব পরায়ণতার জন্য পরিচিত, যা গত অগস্টে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে। এরপরেই হাসিনা পরিবারের দুর্নীতি, ভূমি দখল ও অবৈধ আর্থিক লেনদেনের নানা অভিযোগ সামনে আসতে থাকে। দুদক জানায়, তারা শেখ হাসিনার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সংস্থাটি আরও জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি জমি বরাদ্দের জন্য নিয়ম ভেঙেছেন এবং প্রচলিত বরাদ্দ পদ্ধতিকে পাশ কাটিয়ে নিজেদের জন্য জমি নিশ্চিত করেছেন। কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, এটা তো কেবল টিপ অব দ্য আইসবার্গ। আরও অনেক অভিযোগ এখন দুদকের তদন্তাধীন, যা সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ পরিবারের বিশাল দুর্নীতির চিত্র তুলে ধরবে। তদন্তকারীদের অভিযোগ, ঢাকায় ইতোমধ্যে একটি সম্পত্তির মালিক হওয়ার কারণে টিউলিপ সিদ্দিক পূর্বাচল প্রকল্পের প্লট পাওয়ার যোগ্য ছিলেন না। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়ম পরিবর্তন ও বিধি নিষেধ উপেক্ষা করে এই জমি বরাদ্দ নিয়েছেন। দুর্নীতি দমন কমিশন বলছে, ঢাকার গুলশান এলাকায় একটি ফ্ল্যাট আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এতে ভুয়া নোটারি নথি ব্যবহার করা হয়েছে। এই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তিনি এই নথি সইয়ের বিষয়টি অস্বীকার করেন। অভিযোগপত্রে বলা হয়, তিনি জানিয়েছেন, যদিও সিলটি আমার নামে, কিন্তু স্বাক্ষরটি আমার নয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিতর্কিত নথিটি 2015 সালের, যখন টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সংসদ সদস্য ছিলেন। তবে তখনও তিনি যুক্তরাজ্যের সরকারের মন্ত্রী হননি। দুদকের দাবি, প্রকৃত সম্পত্তির মালিকানা গোপন করা ছিল এ জালিয়াতির উদ্দেশ্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।